আমাদের আজ অপ্রাকৃত লীলা ভগবান শ্রী কৃষ্ণের তথা আমাদের আদি গোবিন্দ সর্বকারণ অকারণ। অনেকে হয়তো মন খারাপ হতে পারে, এই যাচ্ছে বৃষ্টি হচ্ছে। শাস্ত্রী বললে মেঘাচ্ছন্ন দিন তো নয় তো দুর্দিন, কৃষ্ণ কথা শূন্য দিন সেই তো দুর্দিন। আজকে মেঘাচ্ছন্ন দিন বলে দুর্দিন বলা যাবে না, কিন্তু দুর্দিন বলা হবে কাকে? যেদিন কৃষ্ণ কথা শোনা হবে না, এই কর্মমূলে যেদিন কৃষ্ণ বলা হবে না, সেই দিনকে শাস্ত্র বললেন দুর্দিন। তো যাই হোক, আজকে আমাদের এই মেঘাচ্ছন্ন দিনকে আমরা দুর্দিন বলবো না, কারণ দলিত যখন মঙ্গলের জন্য করে আমাদের আদি গোবিন্দ রাধা গোবিন্দের অভিনন্দন। এবার বলে দিতে হয়েছে শ্রী গৌরাঙ্গ। তাই সহদিবাস কীর্তনে যা বৈষ্ণবাচার করতে লাগলেন, আমার
রাধা কৃষ্ণ জয়ী দেহ একই আত্মা ভক্তি নদিয়াতে গৌর হয়েছে। আজ গৌর হলেন কেন গো? গৌর হবার পেছনে তিনটি কারণ ছিল। নদিয়াতে যে ভগবান এলেন পূর্ণব্রহ্ম সনাতন শ্রী গৌর হরি, তিনটি লোক সামলাতে না পেরে হয়েছেন গৌর। এক, গোবিন্দকে ভালোবেসে রাধা রানীকে কি সুখ পায়, কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পায়, ভগবান আর ভক্তের কথা। রাধা গোবিন্দের প্রেমের চমৎকারিত্বে কি সেই প্রেমের আস্বাদন, কি সেই প্রেম। ভগবান দেখলেন যে আমি যদি একাই থাকি তাহলে তো আনন্দ হবে না, তাই তো রাধা রানীকে সৃষ্টি করেছিলেন। এবার আবারও দেখলেন যে এবার আমি যাব কলিযুগে, কলিতে গৌর হব। তো গৌর হয়ে যদি আমি একাই যাই, রাধা রানী বললেন হে প্রাণা তুমি আমাকে সঙ্গে নেবে না? বলছে হ্যাঁ, তোমার ভাব কান্তি অঙ্গীকার করে যাব আমরা নদিয়াতে। নদিয়াতে গিয়ে আমরা এক হয়ে যাব। বলছে দেখি কেমন করে হয়। যেই রাধা সেই কৃষ্ণ, যেই রাধা সেই কৃষ্ণ। বললেন হে প্রভু তুমি যদি কৃপা করে আমায় একটু বলে দাও, আমরা তো দুইজন এক হবো কি করে? তাই একটি প্রতিবিম্ব দেখালেন। প্রতিবিম্বকে দেখাচ্ছে রাধে তুমি দেখতে পাচ্ছ, রাধারানী বদনখানা দেখতে পাচ্ছে। এবার গোবিন্দ কি করলেন? তার মধ্যে ঢুকে পড়লেন। রাধা গোবিন্দ এক হলেন। বলছে দেখেছো কি? তাই এবার রাধা কান্তি ভাব কান্তি নিয়ে গৌর হলেন নদিয়াতে। তাই আজ গৌর হলি আমার। তবে ভগবান কি একা এসেছেন না? ভগবান আসেননি একা, পার্শ্বদের নিয়ে এসেছেন। যেমন বৃন্দাবনে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা তুঙ্গ বিদ্যারঙ্গ দেবী সুদেবী সবাইকে নিয়ে এসেছিলেন, এই কলিতেও এসেছেন। তারাই এসেছে। এবার কেউ হয়েছে শিবাসাচার্য, কেউ হয়েছে মহাবিষ্ণু অবতার, যার আরেক নাম হলো মহাদেবজি। এবার এসে শ্রীবাস, শ্রীবাস হলেন কে? হ্যালো, শ্রীবাস হয়েছেন যিনি সদা সর্বক্ষণ নারায়ণ নারায়ণ করে। এবার তারা এসে সবাইকে সঙ্গে নিয়ে গৌরীদাস অভিরাম সবাইকে নিয়ে প্রভু কি করছে? গৌর খেলে হরি নামে খেলা, গৌর খেলে হরি এবার গৌর খেলে হরি নামে খেলা,
আমার বলুন একমাত্র খেলা এই যে কলিযুগের খেলা। কি খেলা গো? একমাত্র হরিনামের খেলা। ওই যে প্রভুজি বললেন না, হরের নাম হরের নাম হরের নাম লোকে বলো কৌন নাচতে বো নাচতে বো নাচতে বো গতি হরিনামে ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো কারণ দেখলে এই কলিযুগে মানুষের আয়ুষ্কাল অতি অল্প। এই 50 বছর 60 বছর নিয়ে কলিযুগের মানুষ অনেক দাপট অহংকার কত না কি করছে। আচ্ছা বানরের এই যে বানররা এসে জানেন ওদের তো অনেক আয়ু। ওই বানরগুলো হাসে মানুষকে দেখে। কম করে হলে 200 বছর, তো 200 বছর তারা বাঁচবে। এবার তারা হাসে কেন? বলছে হাই রে মানুষ, আমরা 200 বছর বাঁচবো পৃথিবীতে, তারপরেও আমরা বাড়ি ঘর কোনো কিছু করি না। আমরা 200 বছর বাঁচবো পৃথিবীতে, তারপর আমরা বাড়ি ঘর কিছু করে না। আর মানুষ তোমরা বাঁচবে মাত্র 50-60 বছর, তাতে কি 1 তালাকে 5 তালাকে 10 তালাকে 20 তালা করছো। মানুষ হয়েও বেহুশ হয়ে ভগবানকে ভুলে রইবে। কিন্তু এবার কাউকে বাকি রাখবেন না। তাই তো এসেছেন ওরে ওরে গৌরাঙ্গ এবার মরিয়ানো হরি
নিজে আচরণীয় ধর্ম জীবনে শিখাইতে লাগে। হরিনাম করে আজ মহাপ্রভু কাঁদছেন, কখনো অত্যন্ত নৃত্য করছেন, কারণ কাঁদাই যে একমাত্র কলিযুগের ভজনেই শিক্ষাটি দিলেন। আর এই ভাবনা করে এবার হরিনাম সংকীর্তন মাঝে কি করছেন তো আজ প্রভু নৃত্য করছেন, নৃত্য করছেন। 10-5 মিলে নিজ দুয়ারে বসিয়া কৃষ্ণ নাম করহ সবে হাতে তালি দিয়া। হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করলে কি হয়? যেমন করে গাছে যদি পাখি বসে থাকে তালি দিলে কি হয়? ওই পাখিগুলো উড়ে যায় না? ঠিক তেমন করে যদি হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করা যায়, এই দেহরূপ বৃক্ষ মূলে যত রকমের পাপ থাকে সমস্ত পাপ দূরে গিয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। এমন করে ভজনের কথা প্রভু সমস্ত ভক্তকে উজাড় করে দিয়েছিলেন। হে ভক্ত, তোমরা একমাত্র কৃষ্ণ নাম করো, এই নাম ছাড়া গতি নাই। কারণ নামেই মুক্তি, নামেই প্রাপ্তি, নামই অভেদ। নাম করতে করতে একদিন নামীকে পাবে। কারণ যেই নামের আশায় আজকে আমরা এত বড় আয়োজন করেছি, এই আয়োজনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা ভগবানের কৃপা সান্নিধ্য লাভ করবার জন্য। তাই তো আজকে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে নিয়েছি। কমিটি যারা ইয়াং জেনারেশন আছে, দিদিরাও গেছেন, মায়েরাও গেছেন, বাবারা তো যাচ্ছেন। তাহলে সবাই মিলে গিয়ে আমরা ভগবানের জন্য কৃপা লাভ করতে পারি। এই কৃপা পেলে কি হবে? অন্তিম পবিত্র চরণ লাভ করব। এই হচ্ছে একমাত্র কামনা, এই হলো আমাদের একমাত্র লক্ষ্য। আর এই লক্ষ্য যদি ভুল হয়ে যায়, এক লক্ষ্য, এই লক্ষ্য স্থির করেই ভগবানকে ডাকতে হবে, তবেই ভগবান অবশ্যই করুণা করবেন। যেমন করে হরিনাম মাঝে কীর্তনের আনন্দ হচ্ছে। ওরে গিরি বাবা আনন্দে রামানন্দে যারা উঠবার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর বেশিক্ষণ নেই, 5-7 মিনিট বসে আমরা শেষ করে দেব। তো যাই হোক, মুকুন্দ বার শুভনবা হরিনাম হচ্ছে এমন সময়ে বিবিধ যন্ত্রকে বাজছিল। কেমন করে? ওরে গ্রামে 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 মহাবন্ন বামাদত, গ্রামে 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 মহাবন্ন বামাদত,